If you want to speak English fluently, naturally, and smartly, you must know some phrase. And today I'm going to teach you a very, very effective and useful phrase to speak English naturally, fluently, and smartly. So স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য কিন্তু ফ্রেজ জানার বিকল্প নেই। আজকের এই ছোট্ট লেসনটিতে আমি আপনাদেরকে একটা ফ্রেজ শেখাবো যেটা আপনারা প্রায় সময় ইউজ করতে পারেন এবং ইউজ করলে আপনার কথা বলার স্টাইলটা একদম চেঞ্জ হয়ে যাবে, আপনার স্মার্টনেস এটা অনেক গুণ বাড়িয়ে দিবে। সো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফ্রেজটা হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু। এটা বহুল ব্যবহৃত একটা ফ্রেজ। এই ফ্রেজটা তখন ইউজ হয় যখন আপনি কোনো কিছুর অপেক্ষায় আছেন বা কোনো কিছুর জন্য অধীর আগ্রহ নিয়ে আছেন, তবে এটা অবশ্যই পজিটিভ অপেক্ষা এবং পজিটিভ আশা। সো চলুন কিছু এক্সাম্পলস আমরা দেখে ফেলি, কিছু এক্সাম্পলস দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট এক্সাম্পল, আই এম লুকিং ফরওয়ার্ড টু লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখেন এটা কিন্তু আমার আপনার সাথে একদম মিলে যাচ্ছে, কারণ আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছি এবং এটা শেখার জন্য অধীর আগ্রহ নিয়ে আছি, অথবা শেখা শুরু করব বলে অধীর অপেক্ষায় আছি। সো আপনি কারোর সাথে ডিসকাস করছেন যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবো। সো এটা আপনি এইভাবে বলতে পারেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। চলুন আরেকটু ডিপ লার্নিং করি এই ফ্রেজটা। মিস্টার হাসান is looking forward to learning the English language. Who is looking forward to learning the English language? Answer করুন। Who is looking forward to learning the English language? Yes, Mr. Hassan. Mr. Hassan is looking forward to learning the English language. ওকে, এইভাবে যদি কোয়েশ্চেন এন্ড অ্যান্সার করেন তাহলে এই ফ্রেজ জীবনেও ভুলবেন না এবং এটা আপনি অটোমেটিকলি ন্যাচারালি ইউজ করতে পারবেন কথা বলার সময়। পরের এক্সাম্পলটা দেখি, I'm looking forward to visiting you next week. ধরেন আপনার ফ্রেন্ড বা আপনার বোন বা ভাই যেই হোক না কেন, আপনি পরবর্তী সপ্তাহে তার সাথে সাক্ষাৎ করবেন। সো আপনি তাকে বলছেন, I'm looking forward to visiting you next week. পরের এক্সাম্পলটা দেখি, I look forward to hearing from you soon. হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে কিন্তু আম লুকিং ফরওয়ার্ড নেই, এখানে লেখা আছে আই লুক ফরওয়ার্ড। আসলে আম লুকিং ফরওয়ার্ড এবং আই লুক ফরওয়ার্ড দুটোই একই, বাট আই লুক ফরওয়ার্ডটা বেশি ফর্মাল এবং আম লুকিং ফরওয়ার্ডটা ইনফর্মাল। সো আপনারা আই লুক ফরওয়ার্ডও ইউজ করতে পারেন। সো আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। ধরুন আপনি কাউকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছেন বা ইমেইল পাঠিয়েছেন, সো আপনি চাচ্ছেন যে আপনি তাড়াতাড়ি ফিডব্যাকটা পান তার থেকে। সো আপনি লাস্টে লিখে দিলেন, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। কত ইজি না? পরের এক্সাম্পলটা দেখি, আই এম লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। এখানে সিচুয়েশনটা এমন হতে পারে আপনি অনেক বিজি বা আপনি বাইরে থাকেন, আপনার ফ্যামিলিকে সময় দেওয়া হয় না, আপনি এখন ফিল করছেন আপনি আপনার ফ্যামিলিকে সময় দিবেন। সো আপনি যার সাথে বিষয়টা শেয়ার করছেন আপনি তাকে বলছেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। লাস্ট একটা এক্সাম্পল যেটা এখন এখনকার সিচুয়েশনের সাথে খুব যাচ্ছে, আপনি করোনার ভ্যাকসিন নেবার জন্য অপেক্ষা করছেন বা রেজিস্ট্রেশন করে ফেলেছেন। সো আপনি বলতে পারেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু টেকিং দ্য ভ্যাকসিন। আর ইউ লুকিং ফরওয়ার্ড টু টেকিং দ্য ভ্যাকসিন? ইয়েস, আই এম লুকিং ফরওয়ার্ড টু টেকিং দ্য ভ্যাকসিন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন লুকিং ফরওয়ার্ড টুর পরে যে ভার্ব আছে, ভার্বের সাথে প্রত্যেকবার কিন্তু আইএনজি অ্যাড হয়েছে। আমি গ্রামার শেখাই না, বাট কিছু কিছু সিলি ইস্যু যেগুলো আসলে না শেখালেই হয় না বা যেগুলো আসলে নোটিস করা উচিত, করতে হয়, করতে হবে। সো লুকিং ফরওয়ার্ড টুর পর অবশ্যই যে ভার্বটা ইউজ করবেন সেটার সাথে আইএনজি যুক্ত করবেন, তাহলেই আপনার সেন্টেন্সটা পুরোপুরি গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে যাবে। ওকে, সো নাও হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু? লিভ ইউর কমেন্ট।